তোমার কাছে জমা করে দিয়েছি কবরে, এই দানের কবরের আযাব বন্ধ করে দাও। একজন মানুষ ৫,০০০ টাকা, একটু মুসাফা করেন। কি নাম আপনার? হবিবুর রহমান। কত আছে? ২,০০০। আর পারবেন না? নিজের মা বাপের জন্য ৫,০০০ টাকা আমি একজন চেয়েছি, দেখেন যদি পারেন। আমি অপমান করছি না আপনাকে। আহারে, মা নাই, বাবা নাই, একজন ৫,০০০ টাকা এই আল্লাহর ঘর মসজিদে দিবেন। আপনার মা কবরের বদলা পাবেই পাবে, তৎক্ষণাৎ কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হাবিবুর রহমান ৫,০০০। মা বাবা আছে আপনার? হাবিবুর ভাই আল্লাহ মাকে কবরে দিয়েছে, আল্লাহ তোমার কাছে জমা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। ওই গর্ভধারিণী মা, ওই মায়ের জীবনের গুনাহ খাতা তুমি কি মাফ করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একজন ৫,০০০ টাকা দিলেন, উঠে যাবেন না, আপনি বসে থাকবেন তাও ভালো। আর একটা লোক বলেন ৫,০০০ টাকা। আমি আধা ঘন্টা টাইম বলেছি, এখনো ১৫ মিনিট টাইম আছে, এখন ৫৭ বাজে। বলুন কি আল্লাহর বান্দা? আর একটা লোক ৫,০০০ টাকা। নিজের মা নিজের শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানালেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। কি দিলেন মাকে? ওই মাকে ৫,০০০ টাকা আজকে দিবেন। আল্লাহ আমার মা কবরে গেছে রব্বুল আলামিন, আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিত ছিল, মায়ের ভুলগুলো তুমি মাফ করে জান্নাত করে দাও। ছেলেরা একজন কেউ নাই, নিজের মায়ের জন্য ৫,০০০ আর একজন দেবেন। আর একটা লোকের কাছে আমি আবেদন করছি, ৫,০০০ টাকা এখন নাই, পরে দিবেন। নামটা বলেন, নাম। ৫,০০০ টাকা কি মূল্য আছে মরে? আর আপনি যদি আপনার মা বাপের জন্য দান করেন, আপনার ছেলেরা একদিন আপনার জন্য দান করবে, বিশ্বাস করেন। ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। বুঝতে পারছি। আগে কেউ ধরেন তো, আগে ধরো, দেখবেন কেউ ডিস্টার্ব হয়েছে। ভলেন্টিয়ার ভাই একটু ধরেন তো ভাই, এখানে বসিয়ে দেন। যাও ওখানে বসে যাও। একজন পেলাম হাবিবুর রহমান, আর একটা লোক কেউ নাই যে ৫,০০০ টাকা এই রতুয়া অঞ্চলে এলাকার মানুষ একটা। আমি বলেছি পরে দিবেন, এখন দিতে হবে না, পরে দেবেন। শুধু নামটা বলেন যে ভাই আব্দুর রহমান, আপনি বড় ভাইয়ের, আপনি দয়া করে আমার আম্মার জন্য দোয়া করেন। রাত ১২টা বাজে। এ সময় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ ডাকে, বান্দা তোমরা চাও, যা চাইবে আমি তাই দেব। আমার মা জননী, এমন কোন মা নাই যে ৫,০০০ টাকা আমি দিলাম আমার মায়ের জন্য, বাপের জন্য। আল্লাহ, দেখেন মেয়েদের দিকে যান, এদিকে যেতে হবে না, ওইদিকে যান, মেয়েদের দিকে যদি কেউ পারেন। আর যদি বলেন না মাওলানা সব দান করা হয়ে গেছে, তাহলে আমি আপনাকে বলি ভাই, আল্লাহ তো একজন আছে, মরতে তো একদিন হবেই। যদি ৫,০০০ টাকা না পারেন, তাহলে ১,০০০ করে ৫টা লোক দেন। তাও আমি বলবো যারা ৫ জন মিলে ৫,০০০ হয়েছে, একটা করে দেন ১,০০০ টাকা। ১,০০০ টাকার উতোয়ার মানুষ মাত্র ১,০০০টা টাকা মসজিদে দিবেন। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। এদিকে যায়েন না ভাই, এদিকে যায়েন না, আমি আছি ওইদিকে। ১,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা। একজনকে শুরু করেন ভাই, এতগুলো মানুষের ভিতরে নিজের মায়ের জন্য ১,০০০টা টাকা বের করতে পারছেন না? আল্লাহু আকবার। আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না? একটা ছেলে বাপের কাছে বসে আছে, আর বাপ ওর বাপকে ধমকাচ্ছে, বাইরে খাও, বুড়া মানুষ তুমি ঘরের ভিতরে টেবিলে খাচ্ছ। ছেলেটা বলছে আব্বু তুমি দাদুকে ধমকাচ্ছ কেন, দাদুকে এখানে খেতে দাও। তখন ছেলেটা বলছে যে আরে বেটা, বুড়া মানুষকে টেবিলে বসে খেতে হয় না, ওকে বাইরে খেতে হয়। ছেলে তখন বলছে ঠিক আছে আব্বা, তুমি যেদিন বুড়া হবে তোমাকে আমি এইভাবে বাড়ি থেকে বের করে বাইরে খেলাবো, তোমাকেও ঘরে খেতে দিব না। তুমি তোমার বাপের সঙ্গে যেরকম করবে, তোমার ছেলেরা তোমার সঙ্গে সেরকম করবে। ১,০০০ টাকা নিজের মায়ের জন্য চেয়েছি, বাপের জন্য চেয়েছি, একজন ব্যক্তিও পাওয়া গেল না। আলহামদুলিল্লাহ। ২৫০০ টাকা পরে দেবেন। কি নাম আপনার? এমাদুর রহমান। ৩,০০০ টাকা, ৫০০ নগদ, ২৫০০ টাকা বাকিতে। মা বাবা আছে আপনার? আমারও বাবা নাই, ওনারও বাবা নাই। রব্বুল আলামিন ভাইয়ের আব্বাকে কবরে রেখেছে, আল্লাহ তুমি আব্বার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন
বাপ যদি জেনে না জেনে যদি কোনো গুনাহ করে থাকে রব্বুল আলামিন এই 3000 টাকার বদলে তুমি তার জীবনের ভুল ভ্রান্তি তুমি মাফ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাই গো, একজন 5 একজন 3 হলো, তাহলে 1000 টাকা শুরু করতে পারলাম না, কে দিবে গো 1000 টাকা? এটা লোক বলেন কে দিবে বলছিল? নাই, কেউ নাই 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহ ধরেন না, তাহলে আমি দোয়া করে দিব। কিন্তু আমি অবাক হলাম যে এই সব এলাকার লোক 1000 টাকা নিজের বাপের জন্য মায়ের জন্য অন্তরস্থল থেকে বের করতে পারলেন না। কাল কিয়ামতের দিন কি জবাব দেবেন? ছেলে মেয়েরা কি করলেন বাপের জন্য? আপনি কি করেছেন? কিচ্ছু না করতে পারলে অন্তত মা এবং বাপের জন্য মাঝে মধ্যে সাদকা করবেন, মা বাপের জন্য একটু করে দোয়া করবেন। আপনি বললে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে, আপনি বললে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য সাদকা করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মা বোন, আপনাদের ভিতরে কেউ নাই যে নিজের বাবার জন্য 1000 টাকা দেবেন? মায়ের ভিতর থেকে বলেন, যদি কেউ পারেন যে আমি আমার জন্মদাতা পিতা, যে বাপ খুব গরিব মানুষ, কষ্ট করে মানুষ করেছিল, দিলাম আমি তাকে 1000 টাকা। আপনার বাপ কবরে আরামে থাকবে, শান্তিতে থাকবে, মনে করলেন আল্লাহ আপনার বাপকে রক্ষা করবেন। যদি কোনো মা পারেন, বোন পারেন, একটু দিয়ে বাড়ান, আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় হব। আমার পরে তার বক্তা নাই। এবার আপনাদেরকে মানে এটা একটা অবাস্তব যে 1000 টাকা একজনও বের হলো না। শেষ আবদার করছি, আল্লাহর বান্দা যারা এখানে আছেন, অনেকেই পয়সা হয়তো দিয়েছেন, অনেকে দেননি, সেটা বড় কথা নয়। আমি দূরের মানুষ, আপনার এলাকায় এসেছি, আমি প্রতিবারই এসব এলাকায় একবার আসি। গতবার খাপুর আনোয়ারুল উলুমে এসেছিলাম মনে হয়। আমি আপনাদের ভাই, আমি দোয়া করে নেমে যাব, টাকা দিলেও না দিলেও। শেষ আবদার হলো এটাই, যেটি পুরুষ মানুষ আমি আপনাদের সঙ্গে একটু মুসাফা করব, এতে ইনশাআল্লাহ কেউ আপত্তি করবেন না। মুসাফা করলে আন্তরিকতা বাড়ে। আমি একবার নারায়ে তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলে, যতটি পুরুষ মানুষ পেছন পর্যন্ত আছেন সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, একটু দাঁড়িয়ে যাবেন, একটু পকেটে হাত ভরবেন, 2 টাকা 10 টাকা 5 টাকা যা আছে পকেট থেকে বার করবেন। আরেকবার নারায়ে তাকবীর দিব, 10টা টাকা যদি থাকে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন, তবে থাকলে 10 টাকা 50 টাকা দেবেন মুসাফা করতে করতে আল্লাহর রাস্তায়, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফা সবাই করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। ভাইজান আর সময়, আমি আপনাদের ভাই একটু তাকবীর দিচ্ছি, আপনারা একটু উঠে দাঁড়ান ভাই, একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান।